প্রায় সময় আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন গাড়ির পিছনে জুতা ঝুলানো থাকে। আমরা কি খেয়াল করে দেখেছি বিষয়টা কি জন্য ঝুলানো থাকে? গাড়ির পিছনে জুতা ঝুলানো সাধারণত একটি ঐতিহ্যবাহী রীতি বা রীতিনীতি হিসেবে দেখা যায়, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের পর। এটি পশ্চিমা সংস্কৃতিতে বেশি প্রচলিত, যেখানে নবদম্পতির গাড়ির পিছনে পুরানো জুতা বা টিনের ক্যান ঝোলানো হয়। এর পিছনে কিছু বিশ্বাস এবং প্রতীকী অর্থ রয়েছে। প্রথম ক্ষেত্রে বলা যায় শুভকামনার প্রতীক। জুতা ঝুলানোকে নবদম্পতির জন্য শুভকামনা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই প্রথা প্রাচীনকালে ব্রিটেনে শুরু হয়েছিল, যেখানে বিয়ে শেষ হওয়ার পর নবদম্পতির পিছনে জুতা ছোড়া হতো তাদের সুখী এবং সমৃদ্ধশালী জীবন কামনা। এছাড়াও পুরনো জুতা ঝুলিয়ে নতুন জীবনের শুরুতে পুরনো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নতুন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার প্রতীকী অর্থে এটা ব্যবহার করা হয়। এটি অ্যাকচুয়ালি পশ্চিমা সংস্কৃতির একটি অংশ হলেও অনেক জায়গায় এটি শুধুই একটি মজার রীতি হিসেবে অনুসরণ করা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণই ভিন্ন। বাংলাদেশে সাধারণত গাড়ির পিছনে জুতা ঝুলানোর বিশেষ কোনো ঐতিহ্যগত বা কোনো সাংস্কৃতিক রীতি নেই, যেমনটা আমরা পশ্চিমা দেশে বিয়ের পরে দেখতে পাই। তবে বাংলাদেশের গাড়ির পিছনে কখনো কখনো পুরনো জুতা ঝুলিয়ে রাখা হয় লোকবিশ্বাস বা কুসংস্কারের কারণে। যেমন বলতে পারি, দুষ্ট নজর থেকে রক্ষা করার জন্য। অনেকে মনে করেন যে পুরনো জুতা ঝুলিয়ে রাখলে গাড়িটি নজর লাগা বা খারাপ দৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। এটি একটি লোকবিশ্বাস যা অনেক জায়গায় প্রচলিত। আবার কিছু মানুষ নতুন গাড়ি কেনার পর পিছনে পুরনো জুতা ঝুলিয়ে রাখেন এই বিশ্বাসে যে এই গাড়িটি বিপদ থেকে রক্ষা করবে এই জুতার মাধ্যমে। এছাড়াও বাস বা ট্রাকের পিছনে জুতা ঝুলানোর মূল উদ্দেশ্য হচ্ছে ওভারলোডেড হয়ে আছে কিনা সেটা সম্পর্কে একটি আন্দাজ করা। মাটি থেকে জুতা কতখানি উপরে ঝুলছে সেটা দেখি ট্রাকের চালক বা সহকারী তারা বুঝে নেন যে ট্রাকে লোড করা জিনিস এর ওজন কী রকম, ট্রাকটি চলার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজকাল যদিও মাল বোঝাই করা ট্রাকের ওজন নেওয়ার জন্য অনেক উন্নত উপায় রয়েছে, কিন্তু আগেরকার সময় এইভাবে জুতো ঝুলিয়েই ট্রাকে বোঝাই করা মালামালের ওজন সম্পর্কে ধারণা করা হতো। সেই পুরনো পদ্ধতিটি কেউ কেউ আজও অনুসরণ করে যাচ্ছে। তবে রিক্সার ক্ষেত্রে এরকম দেখা গেলেও ওভারলোডিংয়ের ব্যাপারটি রিক্সার ক্ষেত্রে তেমন যুক্তিসঙ্গত বলে মনে হয়, কারণ অধিকাংশ রিক্সাই কুসংস্কারের বিষয়টি মাথায় রেখেই জুতা ঝুলিয়ে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে, জুতা কেন, অন্য কিছু তো ঝুলানো যেত। সেক্ষেত্রে যাই ঝুলানো হোক না কেন সেটি চুরি বা গায়েব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু পুরনো ছেঁড়া এক পাটি জুতা আর যাই হোক এই সম্ভাবনা নেই তা চুরি হবে বা গায়েব হয়ে যাবে।